বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম ও আদাব। ফারুক লার্নিং সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আমরা আজ উপস্থিত হচ্ছি আপনাদের ছোট সম্রাট যারা প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের বাংলা বিষয়ে আরও একটি সাময়িক পরীক্ষা অর্থাৎ প্রথম সাময়িক পরীক্ষা 2023-এর আরও একটি নমুনা প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। এটিও একটি স্কুলের প্রশ্নপত্র। আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটি দেখব। তো আমরা আজ সর্বমোট 11টি বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমে যেটি আমরা দেখব সেটি হলো 1 নম্বরে যে কবির নাম সহ ইতল বিতল ছড়াটি লিখো। এখানে 10 নম্বর রয়েছে। 2 নম্বরের শব্দার্থ লেখো যে কোনো 5টি। দল, ঋতু, ঐরাবত, অরুণ, রবি, তবলা। তো আমরা এর আগেই শব্দার্থ বা শব্দের অর্থ নিয়ে এর আগে ভিডিও দিয়েছি, আশা করছি সেটা দেখে নেবেন। এরপরেও আমরা বলে রাখছি যে 1 নম্বরে যে কবিতাটি রয়েছে ইতল বিতল, এই কবিতাটি সুন্দরভাবে কবির নাম সহ তারা সুন্দরভাবে লিখবে এবং কীভাবে লিখতে হবে, কীভাবে কাজগুলো করতে হবে আমরা এর আগেও অন্যান্য প্রশ্নপত্রগুলো নিয়ে আলোচনা করেছি এবং সেগুলোতে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি সেগুলো দেখে নেবেন। শব্দার্থ দল, আমরা ঋতু, ঐরাবত, অরুণ, রবি এবং তবলা যে কোনো 5টি বলেছে। তো দল পাপড়ি, ঋতু কাল, ঐরাবত হাতি, অরুণ আমাদের সূর্য, রবি মানে সূর্য, তবলা মানে বাদ্য যন্ত্র। 3 নম্বরে বাক্য গঠন করো যে কোনো 4টি। খই, কল, ঝড়, মজা, ইট, গম। তো এখানে 5টি রয়েছে 10 নম্বর, 2 নম্বরে, 3 নম্বরে 4টি, 8 নম্বর রয়েছে। খই, কল, ঝড়, মজা, ইট, গম। তো এই খই, কল, ঝড়, মজা, ইট এবং গম, তো এগুলো দিয়ে আমরা বিভিন্ন বাক্য গঠন করতে পারি। আমাদের বইগুলোতে যেগুলো রয়েছে সেগুলো আমরা দিতে পারি বা অন্যভাবেও আপনারা এগুলো শেখাতে পারেন। তো 4 নম্বরে যেটি রয়েছে যুক্তবর্ণ ভেঙে শব্দ একটি করে পয়তয় যুক্ত। তো এই যুক্তবর্ণগুলো যেমন রয়েছে পয়তয় যুক্ত, দন্তন্য যুক্ত, বয়দয় যুক্ত এবং দন্তস্ব বয় যুক্ত। তো এগুলো আমরা একটি একটি করে আমাদের ছোটো সম্মানীদের একটি একটি করে সুন্দরভাবে ভেঙে ভেঙে কীভাবে লিখতে হবে বইগুলো তো দেওয়া রয়েছে এবং আমরা এর আগেও ভিডিও দিয়েছি এগুলোর উপরে। তো এই পয়তযুক্ত, দন্তন্য যুক্ত, বয়দয় যুক্ত, দন্তস্ব বয় যুক্ত এগুলো দিয়ে তারা ভেঙে একটি করে শব্দ তৈরি করবে। 5 নম্বরে 4 দিকে নাম লিখো। এখানে 8 রয়েছে। 4 নম্বরের যুক্তবর্ণ 8 রয়েছে। আচ্ছা, এই 6 নম্বর যেটি রয়েছে যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 3টি। কে মাঠে গরু চড়াতো? খ ইতল বিতল ছড়াটির লেখকের নাম কি? অরুণ কোথায় উঠেছে? আমরা কখন ঘুমাতে যাই? তো এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি বিষয়ে আমাদের বইয়ে দেওয়া রয়েছে এবং আমরা বাঘ ও রাখাল ইতল বিতল ছড়াটির যে রয়েছে সেটি এবং অর্থ যে শব্দ রয়েছে এবং আমরা কখন ঘুমাতে যাই এগুলো বিষয়ের উপরে আমাদের বিভিন্ন ছক দেওয়া রয়েছে বইটিতে। আশা করছি সেগুলো দেখে নেব এবং সেই অনুযায়ী আমরা আমাদের ছোটো ছোটো প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব। 7 নম্বরে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো 4টি নদীর নাম লিখো। 8 নম্বরে বিপরীত শব্দ লিখো যে কোনো 5টি। আপন, আয়, হাসি, নরম, মিথ্যা, পাকা। তো এখানে আমাদের 6টি দেওয়া রয়েছে আপন, আয়, হাসি, নরম, মিথ্যা, পাকা। এটি ছিল 8 নম্বরের বিপরীত শব্দ যে কোনো 5টি। আপন, পর, আয়, ব্যয়, হাসি, কান্না, নরম, শক্ত, মিথ্যা, সত্য, পাকা, কাঁচা। এবং 9 নম্বর যেটি রয়েছে ব্যাকরণের একটা অংশ রয়েছে। বচন পরিবর্তন করো যে কোনো 5টি। ভাই, ভাই, মেয়ে, বালক, বোন, শিশু, সে। তো এগুলো আমরা আমাদের ছোটো সম্মানীদের যে ব্যাকরণ বই রয়েছে বা আপনার ছোটো সম্মানীদের স্কুলের যে যদি ব্যাকরণ বই থেকে থাকে সেটিও আপনারা দেখতে পারবেন বা আপনি যদি যে কোনো লাইব্রেরি থেকে প্রথম শ্রেণীর এই ব্যাকরণ বইগুলো যদি কিনে থাকেন সেখানেও আপনি পেয়ে যাবেন। আশা করছি সেখান থেকে এগুলোর উত্তরগুলো প্রত্যেকটি পেয়ে যাবেন। এবং 10 নম্বরে যেটি রয়েছে সেটা হলো অনুচ্ছেদ লিখো নিজের সম্পর্কে 5টি বাক্যে। তো আমরা এই 6 নম্বরের জন্য 6 নম্বর পাচ্ছি এবং 7 নম্বরের জন্য 8 নম্বর পাচ্ছি, 8 নম্বরের জন্য 10 নম্বর পাচ্ছি, 9 নম্বরের জন্য 10 নম্বর এবং 10 নম্বরের জন্য 10 নম্বর। তো এখন আমরা দেখে নেব 11 নম্বর আরেকটি বিষয়, সেটি হলো সৃজনশীল বিষয়। আমরা বইয়ের যে অধ্যায়গুলো বিভিন্ন অধ্যায়গুলো রয়েছে যেগুলো গল্প দেওয়া রয়েছে, বিশেষ করে মাছের রাজা, বাঘ ও রাখাল, এভাবে আমাদের অনেকগুলো গল্প রয়েছে, বিশেষ করে মুক্তিযুদ্ধ ও বিজয়। এরপরে আমাদের রয়েছে 7 দিনের কথা, আমাদের দেশ। এই অধ্যায়গুলো আপনাদের ছোটো সম্মানীদের এখন থেকেই আমরা যে অধ্যায়গুলোর নাম বললাম সেই অধ্যায়গুলো আমাদের দেয়া রয়েছে। এই পাঠগুলো যেমন বিশেষ করে আমাদের 45 পাঠ, তারপরে 48 পাঠ, 49 পাঠ, 51 পাঠ, এই পাঠগুলো আমরা আমাদের ছোটো সম্মানীদের এখন থেকে শিখে রাখবো যাতে করে তাদের যে আরও অন্যান্য বিষয়গুলো রয়েছে সেগুলো যেন তারা এখান থেকে সুন্দরভাবে পড়তে পারে, লিখতে পারে এবং জানতে পারে। তো আমরা দেখে নেব 11 নম্বরে কী দেওয়া রয়েছে। আচ্ছা, 11 নম্বরে আমাদের দেওয়া রয়েছে সৃজনশীল গল্পটি পড়ে প্রশ্ন উত্তর দাও। আমাদের জাতীয় মাছ ইলিশ,
ইলিশের রং রূপালী, ইলিশ সাগরে থাকে, ইলিশ ডিম দেওয়ার সময়ে নদীতে আসে, ইলিশ হলো মাছের রাজা, ইলিশ ভাজা খেতে মজা। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের জাতীয় মাছ ইলিশ, ইলিশের রং রূপালী, ইলিশ সাগরে থাকে। এভাবে যে গল্পটি দেওয়া রয়েছে মূলত আসলে তাদের বাংলা বইটির যে গল্পটি দেওয়া রয়েছে, এই গল্পটি আমরা আপনাদেরকে এখনই দেখানোর চেষ্টা করেছি যে এই মাছের রাজা, তারপরে আর অন্যান্য যে গল্পগুলো রয়েছে, বিশেষ করে আমাদের এটি হলো 49 পার্ট রয়েছে এবং এটির উপরে আমরা এর আগে ভিডিও দিয়েছি এবং কী কী প্রশ্ন হতে পারে সেগুলো একটু দেখে নেব। সেটি হলো ক নম্বর যেটি বলা হয়েছে, আমাদের যে জাতীয় মাছের নাম কি, ইলিশ মাছ কোথায় থাকে, ইলিশ মাছের রং কেমন, মাছের রাজাকে কি ভাজা খেতে মজা। তো এই প্রত্যেকটি বিষয় কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে এই গল্পটির মাধ্যমে। এবং হাতে লেখা সুন্দর করার জন্য এখানে 2 নম্বর রয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য টোটাল আমাদের 2 নম্বর রয়েছে। তো এইভাবে আমরা 98 নম্বর পেয়ে যাচ্ছি লিখিততে এবং তার সম্পূর্ণ লেখাগুলোর উপরে বেসিস করে আমাদের বা ভিত্তি করে আমাদের এই হাতের লেখার জন্য 2 নম্বর রয়েছে। এইভাবে আমাদের 100 নম্বর এখানে বাংলা বিষয়ের উপরে আমরা আরও প্রথম সাময়িক পরীক্ষা উপলক্ষে যে পর্ব 2 নিয়ে আলোচনা করেছি এবং আমরা আজ যে আরও একটি পর্ব নিয়ে আলোচনা করলাম, আশা করছি আপনাদের আজকের ভিডিওগুলো ভালো লাগবে। তো এই বিষয়গুলো আপনারা দেখতে থাকুন এবং আমাদের প্রচুর সাপোর্ট আপনারা দেওয়ার চেষ্টা করছেন। এভাবে আমাদের পাশে থাকুন এবং আপনাদের প্রয়োজনীয় যে গুরুত্বপূর্ণ যে মতামতগুলো রয়েছে আমাদেরকে জানাবেন, আমরা সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত, সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোট ছোট সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ।